এটা কিন্তু এলাকায় সুন্দর একটা পরিবেশ এনে দিতে পারে। আমি তো আপনাদের জন্য কাজ করতে চাই নাকি, এবং যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম আল্লাহর রহমতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এই যে জিঞ্জিরার ব্রিজ, 5টা বড় বড় ব্রিজ, এগুলা কিন্তু টেন্ডারে চলে গেছে অলরেডি, আমি না যেতে যেতেই চলে গেছে। আমাদের নদী ভাঙ্গনের ডিপিপি প্রি অ্যাগ্রিকে দিয়ে দিছি অলরেডি। আমাদের এখানে যে কাজগুলির জন্য আমরা বলেছিলাম রাস্তাঘাট অন্যান্য সেবার কথা বলেছিলাম, সেগুলি কিন্তু শুরু হয়েছে কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আগামী মার্চের শেষের দিক থেকে প্রত্যেকটি উপজেলায় আমি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম এবং কৃষক কার্ডের কথা বলেছিলাম, সেই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডও প্রত্যেকটি উপজেলা চলে যাবে। অর্থাৎ সমাজে একটা শান্তি আসবে, একটা ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে এটা সমস্ত বাংলাদেশ বিনির্মাণ করা অনেক কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজে আপনাদের সহযোগিতা দরকার। বিশেষ করে দরকার দোয়া। দোয়া অত্যন্ত শক্তিশালী। আল্লাহর কাছে যদি মন করে দোয়া করা যায় তাহলে আল্লাহ তা কবুল করেন। এবং আপনারা দোয়া করেন জনাব তারেক রহমানের জন্য। আমরা জামালপুরের 5টি আসন পেয়েছি আমাদের জন্য। আমি জামালপুরেও সাংবাদিক সম্মেলনে বলে আসলাম, জামালপুরে আমরা 5টি ভাই একসাথে উন্নয়ন চাই। আমরা সকল উপজেলার উন্নয়নগুলো একসঙ্গে করবো, একসঙ্গে কথা বলে করবো, যাতে জামালপুরে আর ফেসিবাদের আধিপত্য জন্ম না হয়। এবং এখানে যাতে সারা জীবনের জন্য আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারি, গণতন্ত্রকে ধরে রাখতে পারি, গণতন্ত্রের জন্য যাতে করে আর মানুষের এরকম অবস্থা না হয় যে অবস্থা জামালপুরের মির্জা আজমের হয়েছে, যে অবস্থা আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে, যে অবস্থা অন্যান্য এমপিদের বেশিরভাগ এমপিদের হয়েছে। আমাদের এমপিরা আমরা একসঙ্গে একযোগে কাজ করতে চাই। যার যার এলাকায় সবাই কেন্দ্রের সঙ্গে জড়িত যোগাযোগ রয়েছে। আমার বিশ্বাস পুরা জামালপুরটা এইবার ইনশাল্লাহ প্রস্ফুটিত হবে, সুন্দর হবে। পুরা জামালপুর জেলা, আমরা যারা আছি এই জেলার জন্য আজকের মোনাজাত করবেন, আপনারা দোয়া করবেন। আমি একটু সময় রাখবো ভবনের জন্য, কারণ ভবনে একটু দেরিতে এসছে। বক্তব্য আমাদের সাধারণ সম্পাদক যদিও তার আমার অংশ থেকে তাকে অন্তত 5 মিনিট সময় দিতে চাই, যাতে করে তিনি একটু বলতে পারেন। ওনাকে দাওয়াত দিয়েছি, আসতে দেরি হয়েছে। আমি প্রধানমন্ত্রী হলেও আমরা কিন্তু একসঙ্গে অনেকদিন কাজ করেছি। আমি সভাপতি ছিলাম, উনি সাধারণ সম্পাদক ছিলেন। এখন সভাপতি আমাদের শামীম তালুকদার, উনি সাধারণ সম্পাদক। বাবু ভাই আসতে পারে নাই, তার প্রতিনিধি পাঠিয়েছে বাবুল সাহেবকে। এই যে আমাদের 5 জনের যে একত্রিত হওয়া, আপনাদের সকলের প্রতিনিধি, তাই না? জামালপুর জেলার প্রতিনিধি। আমরা যাতে আপনাদের সকল চাহিদা পূরণ করতে পারি। আমাদের এখানে অনেক অফিসাররা আছেন যারা কাজ করতে চান না, অনীহা আছে এই গণতান্ত্রিক সরকারের প্রতি, তাদেরকে আমরা জামালপুরে রাখবো না। যারা কাজ করতে চান এবং গণতন্ত্রের সঙ্গে জনসম্পৃক্ততার সাথে একত্রতা ঘোষণা করে আমাদের এমপিদের সঙ্গে আলোচনা করে যারা কাজ করতে চান মানুষের সেবায়, তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরাও তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি আর বক্তব্য বাড়ি না, আমরা সকলে একসঙ্গে ইফতার করবো। ইফতার করে তারপরে যাবো। ইফতার সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন। আমি এখন বাবুর সাথে
কিছু বলার জন্য অনুরোধ রেখে তারপরে আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা ইফতার দিবেন, ইফতার করবেন এবং দোয়া করবেন। দোয়া অত্যন্ত শক্তিশালী। আমি আর বক্তব্য বাড়ালাম না, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এই মায়ের রমজানে আপনাদের পবিত্রতা কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবার মামুন আমাদের ওয়ারিসের অ্যাডভোকেট ওয়ারিসের মামুন জামালপুর সদরের মাননীয় সংসদ সদস্য বক্তব্য রাখছেন। এই পবিত্র মাহে রমজান, এই রমজানকে সামনে রেখে আজকে দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে আমাদের এই নির্বাচনী আসন জামালপুরে এক। আজকে এই ইফতার মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, প্রিয় সন্তান, বর্তমান এই জাতির কাঙ্ক্ষিত মানুষের যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে বিএনপির সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় সন্তান, জামালপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, মঞ্চ বরিষ্ঠ আমাদের জামালপুর 4